إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে যথাসময় দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমরা প্রত্যেক জুমাতে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করে থাকি। সেই বিষয় নিয়ে কোরআন হাদিসে কি উল্লেখ করা আছে এবং আমাদের বাস্তব জীবনের অবস্থা কী বা আমাদের করণীয় কী, এই বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করার চেষ্টা করি। এবং আমরা যে আলোচনাগুলি করি এটি আমাদের প্রত্যেকের জন্য, আমাদের জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য অত্যন্ত কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় আল্লাহর জন্য অর্থ ব্যয় বা দান সদকার ফজিলত। আজকের খুতবার আলোচ্য বিষয় আল্লাহর জন্য অর্থ ব্যয়, আল্লাহর জন্য অর্থ ব্যয় বা দান সদকার ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অর্থ ব্যয় করতে হবে, এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য নির্দেশনা রয়েছে, নসিহত রয়েছে। যেমন কোরআনে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেই দিন আসার পূর্বে, লা বাইউন ফীহি, যেদিন কোনো বেচা কেনা, ক্রয় বিক্রয় কোনো কাজে আসবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, ওয়ালা শাফাআহ, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। সেই দিন আসার পূর্বেই তোমরা আল্লাহর জন্য অর্থ খরচ করো বা দান সদকা করো। সূরা বাকারা আয়াত নম্বর 254। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জন্য অর্থ খরচ করতে বলেছেন সেই দিন আসার পূর্বে, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কোনো ক্রয় বিক্রয় হবে না, কারো সুপারিশ, কারো সহযোগিতা, কারো অনুরোধ, এগুলো কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। তার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য অর্থ খরচ করতে বলেছেন। প্রিয় ভাইরা, এই প্রসঙ্গে অনেক আয়াত রয়েছে, হাদিস রয়েছে। আমরা সবগুলো বিশ্লেষণ করতে গেলে আমরা শেষ মাকসাদে পৌঁছাতে পারবো না। আমরা একটা আয়াতেই পর্যন্ত সীমাবদ্ধ থাকলাম। এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আল্লাহর জন্য অর্থ খরচ করতে হবে কেন? আল্লাহ তাআলার জন্য অর্থ খরচ করা বা দান সদকা করা, এটি আল্লাহ তাআলার একটি নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা, আল্লাহ তাআলার একটি নিজস্ব অর্থ ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন যে পৃথিবীতে অন্যান্য ধর্ম গোষ্ঠীরা থাকবে, ইহুদি, খ্রিস্টান, আরও অন্যান্যরা থাকবে। তারা বিভিন্ন সময়ে মুসলিমদের উপরে অর্থনৈতিক অবরোধ আরোপ করবে, অর্থনৈতিকভাবে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করবে। আপনারা যারা শিক্ষিত আছেন আপনারা জানেন যে বিভিন্ন মুসলিম দেশে, বিশেষ করে যেখানে ইসলামের উত্থান হয় বা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার দ্বার প্রান্তে বা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, সেখানে ইহুদি, খ্রিস্টান, মুশরিক যে সমস্ত দেশ আছে, আমেরিকা, ইসরায়েল, ভারত, এরা
অর্থনৈতিক অবরোধ আরোপ করে বা তাদের সাথে কোনো অর্থনৈতিক লেনদেন চলবে না, তখন তো মুসলিমদের একটা ব্যবস্থা থাকতে হবে, নাহলে তো টিকে থাকা যাবে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান সদকা বা আল্লাহর জন্য অর্থ ব্যয় করার যে ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থায় যেন মুসলিমরা কোণঠাসা হয়ে না পড়ে, মুসলিমরা যেন বিপদগ্রস্ত হতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা এই অর্থ ব্যবস্থাগুলো চালু রেখেছেন। সেই অর্থ ব্যবস্থার মধ্যে যেমন রয়েছে জাকাত, যেমন ফিতরা, যেমন দান সদকা, যেমন কুরবানি, এই বিষয়গুলি সবই ওই অর্থ ব্যবস্থার মধ্যে একীভূত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অর্থ খরচ করাটা মূলত মুসলিমদের অর্থ ব্যবস্থাকে সচল রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে বুঝদান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এবার আমরা জানবো আল্লাহর জন্য অর্থ ব্যয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কর্জ চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অর্থ ব্যয় করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কর্জ চেয়েছেন। কর্জ বোঝেন তো আপনারা? কর্জ চেয়েছেন। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা ফায়ুদাইফুহু লাহু আদাফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা, তোমাদের মধ্যে কেউ কি আছে? আল্লাহ ডেকে বলছেন, মান যাল্লাযী, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে ইউকরিদুল্লাহু করদান হাসানা, যে আল্লাহকে কর্জ দিবে, আল্লাহকে উত্তম কর্জ দিবে, উত্তম ঋণ দিবে, এরকম কেউ কি তোমাদের মধ্যে আছে? আপনাদের মধ্যে আছে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আল্লাহকে কর্জ দিবে, উত্তম কর্জ দিবে, হাসানা দিবে, কর্জে হাসানা দিবে। ফায়ুদাইফু লাহু আদাফান কাসীরা, যদি তোমরা এই কর্জ দাও তাহলে আমি তোমাদেরকে এটা অনেক গুণ বৃদ্ধি করে তোমাদেরকে ফেরত দেব। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বর 245। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কর্জ চাচ্ছেন, ধার চাচ্ছেন, ধার। প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুই তার নিয়ন্ত্রণাধীন। স্বর্ণের খনি, রৌপ্যের খনি, খনিজ পদার্থ যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তার কিসের অভাব হলো যে কর্জ চাইতে হবে? মানুষ কর্জ চায় কখন? অভাবে পড়লে, টান পূরণে পড়লেই তো কর্জ চায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি এমন সমস্যা হলো যে তিনি আমাদের কাছে কর্জ চাচ্ছেন? মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আল্লাহর জন্য কর্জ চাচ্ছেন বিষয়টি এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই কর্জ চেয়েছেন, শুধু পরীক্ষা স্বরূপ। আপনারা একটা কবিতা পড়ে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কবিতাটিতে এভাবে বলা হয়েছে, হাসরের দিন বলিবেন খোদা, হাসরের দিন বলিবেন আল্লাহ, হে আদম সন্তান, তুমি মোরে করোনায় সেবা, জবে সিন রোগে অজ্ঞান। মানুষ বলিলে তুমি প্রভু করতর, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন আল্লাহ, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারই সেবা শুশ্রূষা করিলে সেটাই পাইতে মনে। বলেন না সুবহানাল্লাহ। এটা কিন্তু শুধু কবি কাদের নেওয়াজের কবিতা না, এটা একটা হাদিসের অনুবাদ। এটা একটা হাদিসের কি অনুবাদ। তাহলে মানুষের সেবা করলে সেখানে কি পাওয়া যায়? কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। ঠিক একইভাবে মানুষকে কর্জ দেওয়াটাই মূলত আল্লাহকে কর্জ দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কি আমরা কি কর্জ দিতে রাজি আছি? ইনশাআল্লাহ বলবেন, একটু জোরে সোরে বলবেন। এই কথার দ্বারা আবার আপনাদেরকে আল্লাহ ধরবেন না, কিন্তু এটা বলাতে উপকার আছে। আল্লাহর কথায় আপনি সাড়া দিচ্ছেন, এই কথাগুলি তো আমার না, জাস্ট আল্লাহর কথা আমি অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি। প্রিয় ভাইরা, আল্লাহকে কর্জ দেওয়ার বেশ কিছু খাত রয়েছে। খাত বোঝেন তো? যেই ক্ষেত্রগুলোকে দেওয়া যায়, যেই ক্ষেত্রগুলোতে দেওয়া যায় এইগুলোকে খাত বলা হয়। যেমন জাকাতের কয়টি খাত আছে? 8টি খাত আছে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই উত্তম কর্জ দেওয়ারও এরকম কিছু খাত রয়েছে। সেই খাতগুলিতে মূলত কর্জ দিতে হয়। যেমন এতিম, দরিদ্র, অসহায়দেরকে যদি আমরা কর্জ দেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই কর্জ দেওয়া হয়। এতিম অসহায়দেরকে আমরা যদি অর্থ সহযোগিতা করি তাহলে আল্লাহ তাআলাকেই কর্জ দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। ওয়া তুতুহাল ফুকারা, যদি তোমরা দরিদ্রদেরকে দাও
ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণ। সূরা বাকারা আয়াত নম্বর 271। দরিদ্রদেরকে যদি আমরা দান করতে পারি তো সেটাই আমাদের জন্য কি হবে? কল্যাণকর হবে। 2 নম্বর, তাওহীদ প্রচারকারীদেরকে অর্থ দিলে সেটা আল্লাহ তাআলাকে কর্জ দেওয়া হবে। তাওহীদ প্রচারকারীদেরকে অর্থ দিলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জ দেওয়া হবে। তাওহীদ মানে হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলার দ্বীন যারা প্রচার করে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হোক, তাগুত শক্তি পরাজিত হোক, তাগুত শিরকি ব্যবস্থা দূরীভূত হোক, এইরকম বিষয়গুলো নিয়ে যারা কাজ করে তাদেরকে যদি আপনি অর্থ সহযোগিতা করেন তাহলে সেটাও আল্লাহ তাআলাকে কর্জ দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ। আল্লাহ বলছেন, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে ব্যাপ্তি থাকে, সব সময় আল্লাহর পথ নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর দ্বীনের জন্য সবসময় যারা কাজ করে তাদেরকে তোমরা অর্থ সহযোগিতা করো। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, কারণ তারা আমার এই কাজ করার জন্য দুনিয়ার কাজ করার সময় তারা পায় না। তাহলে যারা তাওহীদ প্রচার করে আল্লাহ তাআলা তাদের হয়ে অর্থ চেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইয়াহসাবুহুল জাহিল আগনিয়াউ মিনাত তাআফফুফ, যারা জাহেল মানুষ, যারা অজ্ঞ মানুষ, মানে যাদের জ্ঞান নেই, তারা মনে করে যে এই লোকগুলি ধনী, তারা মনে করে এই লোকগুলি ধনী, অর্থাৎ যারা দিন প্রচার করে তাদেরকে তারা ধনী মনে করে। তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান, কারণ তারা মানুষের কাছে নাছর বান্দা হয়ে চায় না। যারা সত্যিকারে তাওহীদ প্রচারকারী তাদের আত্মমর্যাদা বোধ আছে, তাদের আত্মসম্মান আছে, তারা আল্লাহর কাছে চায়, মানুষের কাছে খুব বেশি চাওয়া পাওয়ার আশা তারা করে না। আল্লাহ তাআলা তাদের হয়ে বলছেন, লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান, যেহেতু তারা মানুষের কাছে নাছর বান্দা হয়ে চায় না, সুতরাং তোমরা তাদেরকে ধনী মনে করো। আমি কথাগুলো আপনাদের বোঝাতে পারছি। এরপর আল্লাহ বলছেন, ওয়া মা তুনফিকু মিন খায়র, যদি তোমরা তাদের পেছনে অর্থ ব্যয় করো তাহলে সেটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিচে আল্লাহ তাআলা সব কিছু জানেন। সূরা বাকারা আয়াত নম্বর 273। তাহলে এই যে লোকগুলোর মধ্যে, যে লোকগুলোর কথা আল্লাহ বলেছেন, এর মধ্যে কিন্তু ইসলাম প্রচারকারীরা রয়েছে এবং ইসলামের কাজগুলো যারা আঞ্জাম দেয় তারা রয়েছে। সুতরাং তাদের পেছনে আমাদের অর্থ ব্যয় করা প্রয়োজন। 3 নম্বর আমরা যেটা বলবো, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা অর্থ ব্যয়ের, আল্লাহকে অর্থ কর্জ দেওয়ার যে খাত সেইগুলো বলছি। 3 নম্বরে যেটা বলবো সেটি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ বা জিহাদ পরিচালনায়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ বা জিহাদ পরিচালনায় যেই আনুষঙ্গিক সামগ্রী প্রয়োজন সেইগুলো ক্রয়ের জন্য বা যারা যুদ্ধ জিহাদ পরিচালনা করছে তাদের সেবা শুশ্রূষার জন্য, তাদেরকে সুবিধাজনক অবস্থায় রাখার জন্য তাদের পেছনে অর্থ ব্যয় করলে সেটাও আল্লাহ তাআলাকে কর্জ দেওয়া হবে। দুঃখজনক হলো যে আমরা এই বিষয়গুলো একেবারেই ভুলে গেছি, যে আমরা আসলে বিষয়টা সম্পর্কে জ্ঞানই রাখি না। অথচ মুসলিমদের উচিত ছিল এটাই যে তারা তাদের স্বকীয়তার মধ্যে থাকবে, তারা তাদের ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত করবে, কোরআনের আইন বিধান অনুযায়ী তারা চলবে, এটাই তাদের মূল ভূমিকা ছিল। কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমরা সেই জায়গা থেকে দূরে সরে আসছি। যাই হোক, মূল কথা হচ্ছে যারা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ জিহাদ পরিচালনা করে তাদের পেছনে অর্থ ব্যয় করা, এটি আল্লাহকে কর্জ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলীম মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে জিহাদ করে, আর যারা আল্লাহর পথে যুদ্ধ করে, ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ তাআলা জানেন যে কারা আল্লাহর পথে যুদ্ধ করে, তাদের সম্পর্কে খুব ভালো জানে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, সুতরাং তাদের উদ্দেশ্যে আমাকে তোমরা কর্জে হাসানা দান করো, অর্থাৎ তাদেরকে অর্থ দেওয়া মানে আমাকে অর্থ দেওয়া। সূরা বাকারা আয়াত নম্বর 244-45। প্রিয় ভাইরা, আমরা আরেকটি খাতের কথা একটু শেষের দিকে যে বলবো, আমরা এখানে কর্জের যে খাত সেটা আমরা শেষ করব। একটি বিষয় হচ্ছে যে আমি যে পয়েন্টগুলো বলছি, যা যেই খাতগুলোর কথা বলছি, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন কোরআনের একটি আয়াত অথবা হাদিস রয়েছে। এইগুলোকে মূলত দলিল বলা হয়। কি বলা হয়? যেই কথাটা আমি নিজের থেকে বলছি
নাকি আসলে আল্লাহ ও তার রসুল বলেছেন কিনা। এই জন্য আমি বলেছিলাম যে আমাদের যুবক ভাইয়েরা যারা আছে বা যারা শিক্ষিত আছেন তারা একটু খাতা কলম নিয়ে আসবেন, এই কোরআনের আয়াতগুলো নাম্বার বা হাদিসগুলো নাম্বার লিখে রাখবেন, তাহলে এটা আপনাদেরও জ্ঞান সমৃদ্ধ হবে। আপনারা কোনো বিষয়ে ডাউট হলে এটা বুঝতে পারবেন যে আসলে এই কথাটা আল্লাহ বলেছেন কিনা। কিছু কিছু কথা আমাদের কাছে নতুন মনে হতে পারে, যেমন বাংলাদেশে যুদ্ধ জেহাদের জন্য অর্থ দিতে হবে, এই কথাটা কিন্তু বিপজ্জনক কথা, এই কথাটা একটু নতুন কথা। কারণ এই কথাটা আদৌ কোরআনে আছে কিনা এইটা জানার জন্য আপনাকে সূরা বাকারা 244-45 নম্বর আয়াত পড়তে হবে। না হলে তো আপনি ভাববেন যে হুজুর শুধু জিহাদ শেখায়, হুজুর শুধু রাজনৈতিক কথা বলে। কথাটি দুঃখজনক। আসলে আমি একদিন বলেছিলাম যে ইসলাম এসেছেই আল্লাহর মুলুকিয়াত প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য। আমরা বোকার স্বর্গে বসবাস করে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইন গ্রহণ করে নিয়েছি। সুতরাং একজন প্রকৃত তাওহীদবাদী আলেম যদি হয়, একজন দায়ী যদি হয়, তার সারা জীবনের সাধনাই এটা থাকবে কি করে মানুষকে তাওহীদ বোঝানো যায়, কি করে মানুষকে আল্লাহর রাজত্বের দিকে ফেরানো যায়, কি করে মানুষকে আল্লাহর খেলাফতের দিকে ফেরানো যায়। সারা জীবন ধরে শুধু দান সৎকার ওয়াজ করে যাব আর শুধু প্রত্যেক 12 মাসের ফজিলত বলে যাব, বাকি কি ইসলামে আর কিছু নাই? কাজেই এই জন্য আপনারা দলিলগুলো লিখে রাখবেন, নিজেরা পড়াশোনা করবেন। আমরা এক একজন মুসলিম, আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আজকে আমরা যদি কোরআন জানতাম, আমরা যদি কোরআন বুঝতাম, তাহলেই আমি যে কথাগুলো বলছি এই কথার সাথে সব মানুষই, সব মুসলিমই একমত হয়ে যেত, কারণ এটাই কোরআনের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, এবার আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। এতক্ষণ ভূমিকাতে ছিলাম আল্লাহকে কর্জ দিলে বা দান করলে উপকারটা কি। আল্লাহকে যদি আপনি কর্জ দেন, দান করেন, তাহলে আপনার লাভটা কি হবে। পৃথিবীর মানুষ আমরা এরকম যে যদি কোনো ক্ষেত্রে আমরা লাভ না বুঝি, উপকার না পাই, তাহলে সেই কাজ করতে আমরা বেশি একটা আগ্রহী হই না। তো এখন আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি দান করি বা কর্জ দেই, তাহলে আমাদের উপকার কি হবে বা দানের ফজিলত। মূলত আমরা মানুষকে কর্জ দিচ্ছি, দান করতেছি, সহযোগিতা করছি, মানেই প্রত্যেক বিষয়টাই মূলত আমরা আল্লাহকে দিচ্ছি, কারণ নির্দেশনাটা কার? আল্লাহ। 1 নম্বর উপকার, দানকারীর সম্পদ দুনিয়াতেই বৃদ্ধি পাবে। দানকারীর সম্পদ দুনিয়াতেই বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্পদ রিজিক বৃদ্ধি করে দেন, আর যাকে ইচ্ছা তার সম্পদকে সংকুচিত করে দেন, কমায় দেন। ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, আর যে ব্যক্তি আল্লাহর জন্য সম্পদ ব্যয় করে, আল্লাহ তাআলা তার ওই সম্পদের বিনিময়ে উত্তম প্রতিদান দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত নম্বর 39। তাহলে আল্লাহ বলছেন, আপনি যদি দান করেন, আপনি যদি আল্লাহর পথে ব্যয় করেন, তাহলে ওই ব্যয়ের কারণে আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমরা একটা হাদিস বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন হাদিসে কুদসি যে তুমি ব্যয় করো, তুমি খরচ করো, আমি তোমাকে দিতে থাকবো। আর তুমি যদি হাত মুষ্টিবদ্ধ করে রাখো, তাহলে আমিও তোমাকে দেওয়ার ক্ষেত্রে হাত মুষ্টিবদ্ধ করে রাখবো। মানে আপনি যদি আল্লাহর ক্ষেত্রে দিতে থাকেন, তাহলে আল্লাহও আপনাকে দিতে থাকবে। আর যদি আপনি আল্লাহকে দেওয়ার ক্ষেত্রে হাত মুষ্টিবদ্ধ করে রাখেন, মানে দেব না, তাহলে আল্লাহও আপনাকে দেবে না। বুঝতে পেরেছেন কথা? তাহলে যদি আপনি দান করেন, তাহলে প্রথম লাভই হচ্ছে দুনিয়াতেই আপনার সম্পদ বৃদ্ধি পাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। 10টা পয়েন্ট বলবো, 10টার ক্ষেত্রে আপনারা খুব মনের থেকে জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন। দানকারীর উপকার কি, এটা 10টা পয়েন্ট বলবো, 10টাই আমাদের জন্য কল্যাণকর। সুতরাং সুবহানাল্লাহ বলতে কেউ চুপ করে থাকবেন না। 2 নম্বর, দানকারীর পরিবার সুস্থ থাকবে। আপনারা সুবহানাল্লাহটা এই দলিল দেওয়ার পরে বলবেন, তাহলে বেশি মজা হবে আর কি। দানকারীর পরিবার সুস্থ থাকবে। কে না চায় যে আমার পরিবার সুস্থ থাকুক,
আমার স্ত্রী, সন্তান, ভাই, বোন ভালো থাকুক, এটা আমরা সবাই চাই কিনা বলেন? আমরা সবাই চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক হারে দান করতে থাকো, তোমরা অধিক হারে দান করবে, কেননা বালা মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না। বাইহাকি শরীফের হাদিস এবং বুখারী শরীফের সালাত অধ্যায়ের হাদিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসদকা তুরদ্দু বালা, অর্থাৎ বালা মুসিবত মানে বিপদ, এইগুলি সৎকার যে দেওয়াল আছে, তুমি যদি আল্লাহকে সৎকার দাও তাহলে আল্লাহ একটা দেওয়াল দিয়ে দিবে, এই বালা মুসিবতটা দেওয়াল টপকাতে পারবে না। তার মানে পরিবারকে যদি সুস্থ রাখতে হয়, স্ত্রী সন্তানকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে বেশি বেশি আমাদেরকে কি করতে হবে? সৎকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার বিপদ আসতেছে এইরকম যদি মনে হয়, তাহলে আপনি যদি বেশি বেশি সৎকার করেন, তাহলে ওই বিপদটাও কেটে যাবে। বুখারী শরীফের সালাত অধ্যায়ে একটা হাদিস রয়েছে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয় না, এটি মানুষ বিভিন্ন রকম বিশ্বাস করে যে এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, তৎকালীন সব বিশ্বাস ছিল এই দিনে মহামনীষীগণকেও মারা যায়, এই জন্য সেই দুঃখে এরকম একটি ঘটনা ঘটে, এটা তাদের বিশ্বাস ছিল। কিন্তু আসলে এটি এরকম বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্যগ্রহণ হবে, এটি মূলত একটি বিপদের, কিয়ামতের পূর্বে এই ধরনের ঘটনাগুলো ঘন ঘন ঘটবে। এই জন্য তোমরা এ সময় বেশি বেশি সদকা করবে, 2 রাকাত সালাত আদায় করবে আর বেশি বেশি সদকা করবে। তার মানে বিপদ আসতেছে এরকম যদি মনে হয় বা বোঝা যায়, তাহলে তখনও বেশি বেশি যদি আমরা সদকা করি, সালাত আদায় করি, তাহলে এই বিপদ আমাদের থেকে দূরে সরে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, দানকারীর পিতা মাতা, অর্থাৎ ওই আল্লাহকে যে কর্জ দিবে, আল্লাহর জন্য যে অর্থ ব্যয় করবে, এই দানকারীর পিতা মাতা কবর জগতে থাকা অবস্থায়ও সব পেতে থাকবে। এবার বলেন সুবহানাল্লাহ। আপনারা কি চান যে আপনার পিতামাতা কবর জগতে বসে থেকেই সব পাক? আপনারা চান? মাশাআল্লাহ। শোনেন, আমি আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কিছু বলছি, ব্যাপারটা এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, তাই আমি আপনার সামনে উপস্থাপন করছি। عن عائشة رضي الله تعالى أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم إن أمي افتتلت نفسها ولم تؤصي وأظنها لو يكلمت تصدقت أفلح أجر إن تصدقت عنها قال نعم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না উম্মি উফতুতিলাত নাফসাহা, আমার মা ইন্তেকাল করেছেন, আমার মা মারা গিয়েছেন, ওয়ালাম তুসি, কিন্তু তখন তিনি কোনো কথা বলতে পারেননি, ওয়াদুন্নুহা, আমার ধারণা, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি উনি কথা বলতে পারতেন তাহলে সদকা করতেন অথবা সদকা করার কথা বলতেন। আফলাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি এখন তার জন্য সদকা করি, আমি যদি এখন তার জন্য দান করি, তাহলে উনি কি এই সওয়াব পাবেন? রাসূলের কাছে প্রশ্ন করছেন, ক্বালা নাম। এবার রাসূল বলছেন, নাম, হ্যাঁ, সে সওয়াব পাবে। মুসলিম শরীফ ওসিয়ত অধ্যায়ের হাদিস। তাহলে আমরা কি জানলাম? পিতামাতা মৃত্যুর পরে আমরা যদি দান করি, সদকা করি, তাহলে এই সওয়াব পিতামাতা কবর বসেই পাবে। এই যে আমরা এখানে যারা আছি, আমার দিকে খেয়াল দিচ্ছেন তো সবাই? মনোযোগ সহকারে শুনবেন, একেবারে আপনার কলিজার কথা। আমাদের পিতামাতা আমাদের জন্য কতই না কষ্ট করেছে না, কত কষ্ট করেছে, একটু চিন্তা করে দেখেন। আমাদের জন্য সম্পত্তি রেখে গেছে না, হয়তো আমাদের কারণেই তারা হয়তো দানও করতে পারেনি বা কম করেছে, হতে পারে না এরকম? সেই পিতামাতা এখন কবর জগতে কি অবস্থায় আছেন এটা আল্লাহ ভালো জানেন। আমাদের জন্য ওনারা যদি কিছু নাও করেন, তবু আমাদের জন্মের পরে যে কষ্টটা স্বীকার করতে হয়েছে, আমাদেরকে জন্ম দিতে যেয়ে যে কষ্টটা স্বীকার করেছে, আমাদেরকে লালন পালন করতে যে আমার পিতা যে কষ্ট স্বীকার করেছে, তার জন্য যদি আমরা এখন দান করি আর কবরে বসে যদি সে জানতে পারে যে আমার সন্তান দান করেছে, সেই সব আমাকে দেওয়া হলো, তাহলে সে অনেক বেশি খুশি হবে না? আরেকটি হাদিসে আছে, কবর জগতে বসেই মর্যাদা বৃদ্ধি করা যায়। সন্তান যদি দুনিয়াতে ভালো কাজ করে, তার জন্য কবরে মর্যাদা বৃদ্ধি করা হয়। আপনাদেরকে একটি বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন জেলখানায় ছিলাম, তখন পিসি কার্ড বলতো, পিসি কার্ড। তো বিকাল হলেই যদি কাউকে ডাকতো নাম ধরে, তাহলে আমরা বুঝতাম 2টা জিনিস বোঝা যায়। এক হচ্ছে জামিনের ব্যাপারে বোঝা যায়, আর একটু দেরিতে ডাকলে বোঝা যাবে যে বোধহয় কেউ টাকা পয়সা কিছু দিয়ে গেছে।
মানে নাম ধরে ডাকলেই কি মনে হবে কিছু টাকা পয়সা দিয়েছে, তখন কিন্তু একটু ভালোই লাগতো যে যাক কিছু টাকা পয়সা কেউ বোধহয় দিয়েছে, কিছু ভালো খাওয়া যায়। আর যদি নাম না ডাকতো তাহলে বোঝা যেত যে টাকা পয়সা কিছু আসে নাই। ঠিক একইভাবে সকাল সন্ধ্যায় কবর জগতে ফেরেশতারা হাজির হয়, আর পিতা মাতাকে বলে এই যে তোমার সন্তান, তোমার নিকট আত্মীয় তোমার জন্য এটা পাঠাইছে। তাহলে আজকে আমি আপনি যদি আমার পিতামাতার জন্য এইভাবে কিছু দান করি, সে যদি সেখান থেকে তার মর্যাদা উন্নীত হয়, তো কবর জগৎ থেকেই তো আমাদের জন্য দোয়া করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে পিতামাতা যেন সওয়াব পায় সেই জন্য কি করতে হবে? সদকা করতে হবে, দান করতে হবে। 4 নম্বর, দানকারী নিজেই কবর জগতে থেকে সওয়াব পেতে থাকবে। আমি আপনি মারা যাব, আমার আপনার সন্তান কি করবে না করবে এটা আল্লাহ ভালো জানে, তাই না? কিন্তু এমন কাজ যদি আমরা করে যাই যে আমি নিজেই কবর জগতে থেকে সওয়াব পাবো, এইরকম একটা সিলসিলা রেখে যেতে আমরা রাজি কিনা বলেন? রাজি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له রাহু মুসলিম শরীফের হাদিসে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, এই ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? মানুষ যখন মারা যায় তখন তার ইনকাতা আনহু আমালুহু, তার ইনকাতা মানে কেটে যাওয়া, তার আমলগুলো কেটে যায়, আমল যাওয়ার যে পথ সেগুলো কি হয়? কেটে যায়। ইল্লা মিন সালাসা, কিন্তু 3টি আমল কাটে না। 3টি আমলের যে সব প্রতিদান এটা যেতে থাকে, সেটা কি? ইল্লা মান সাদাকা জারিয়া। 1 নম্বরই হচ্ছে সদকাতুন জারিয়া, এমন দান, এমন সদকা যার কাজগুলি চলমান থাকে, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আওয়াইলমান ইয়ানতাফাউ বিহি, জ্ঞান, উপকারী ইলম, উপকারী জ্ঞান যদি কেউ রেখে যায়, এই যে তাওহীদের জ্ঞান, ইসলামের জ্ঞান বা মানুষের অন্যান্য কল্যাণকর জ্ঞান, ডাক্তারি বিদ্যা হতে পারে, বিজ্ঞানের বিদ্যা হতে পারে, যেটা মানুষের জন্য কল্যাণকর, এইরকম কল্যাণকর ইলম যদি কেউ রেখে যায় তার জন্য সব যেতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর নেক সন্তান যদি কেউ রেখে যায়, ভালো সন্তান যদি কেউ রেখে যায়, সে যদি তার পিতা মাতার জন্য ইয়াদউ লাহু, তার পিতা মাতার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা একবার পড়ে ফেলি এখন সবাই, হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি এই দোয়া করে তাহলে তার সওয়াবও ওই কবরে বসে বসে সে পেতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফ ওসিয়ত অধ্যায়ের হাদিস। তাহলে আমরা যদি এমন দান করে যাই যেটা চলমান থাকবে, তাহলে ওই চলমানের যে সব ওইটা আমরা প্রতিদিনই পেতে থাকবো, প্রতিদিনই পেতে থাকবো, আর ওই রকম জেলখানার মতো ডাকা হবে আর মর্যাদা বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর, দানকারীর জন্য ফেরেশতারা দোয়া করে। দানকারীর জন্য ফেরেশতারা দোয়া করে। ফেরেশতাদের দোয়া পাওয়া কিন্তু এত সহজ না ভাই। ফেরেশতারা যার তার জন্য দোয়া করে না, এমন লোকের জন্য দোয়া করবে যার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال رسول صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكات ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلافا রাহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি, প্রতিদিন ভোরে, প্রত্যেক ভোরে বান্দার জন্য ইল্লা মালাকাত ইয়ানসিলান, 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। প্রত্যেক ভোরে মানুষের জন্য 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়। ফায়াকুলু আহাদুহুমা, তার একজন বলতে থাকে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, আল্লাহ রাব্বুল আলামিন যে দান করলো বা যে দান করবে তার প্রতিদান আপনি বেশি করে বৃদ্ধি করে দেবেন। আজকের দিনে যে দান করবে তার প্রতিদান বেশি করে বৃদ্ধি করে দিবেন। ওয়াকুলুল আখার, আর একজন বলে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আর যে কৃপণ আল্লাহ আপনি তাকে ধ্বংস করে দেন, অর্থাৎ তার যে সম্পদ আছে এগুলিকে বারাকাত উঠায় নিয়ে যান। মুসলিম শরীফ জাকাত অধ্যায়ের হাদিস। এখন আমরা কি
ফেরেশতাদের দোয়া চাই নাকি বদদোয়া চাই? একটু সবাই উত্তর দিতে হবে। আমরা কি ফেরেশতাদের দোয়া চাই? মাশাআল্লাহ। তাহলে দান করতে হবে। হ্যাঁ, 6 নম্বর, দানকারীর ব্যবসাতে কোনো লোকসান নেই। দানকারীর ব্যবসাতে কোনো লোকসান হবে না, ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুরা। আল্লাহ বলছেন, আর যারা আমার দেওয়া রিজিক হতে ব্যয় করে দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আকাঙ্ক্ষা করুক বা এমন ব্যবসার চিন্তা করুক যেই ব্যবসায় কোনো ক্ষতি নেই, যেই ব্যবসায় কোনো লোকসান নেই। লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে আমি অনেক প্রতিদান দেব। ওয়ারযুকুহুম মিন ফাদলিহি, আমার নিজ অনুগ্রহ থেকে তাদেরকে আমি অনেক বেশি প্রতিদান বা অনুগ্রহ তাদেরকে দান করব। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন গফুর মানে ক্ষমাশীল, শাকুর এবং গুণগ্রাহী। সূরা ফাতির আয়াত নম্বর 29। গুণগ্রাহী মানে আপনারা অনেকেই বুঝবেন। গুণগ্রাহী মানে হচ্ছে যে গুণ গায়, যে গুণের আলোচনা করে। আমি আপনার গুণ আলোচনা করি মানে আমি আপনার গুণগ্রাহী। তাহলে এখানে আল্লাহ বলছেন ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং শাকুর। আল্লাহ গুণগ্রাহী মানে আল্লাহ গুণের বর্ণনা করেন, আল্লাহ কারো গুণকীর্তন করেন, প্রশংসা করেন। কার? যিনি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি দান করেন, আপনি যদি আল্লাহর পথে ব্যয় করেন, তাহলে আল্লাহ আপনার জন্য প্রশংসা করবেন। বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কেউ ভালো হয়ে যায়, এই জন্য আমরা মানুষের কাছে ভালো হতে চাই না, আমরা আল্লাহর কাছে ভালো হতে চাই। এই হাদিসটার দিকে লক্ষ্য রেখে আমরা ভালো হবো কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমি মানুষের কাছে কোনোদিনই ভালো হতে পারবো না। ধরে নেন আজকে দান সৎকার আলোচনা করছি না, আপনাদের অনেকের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবো। ধরে নেন আগামী জুমাতে আমার আলোচনার বিষয় থাকবে তাগুত, আল্লাহ দ্রোহী শক্তি। সেক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে আমাকে পিটানোর উপক্রম হয়ে যেতে পারে, অথচ আজকে কিন্তু আপনি আমাকে ভালোবাসতেছেন। কাজেই মানুষকে খুশি করা সম্ভব না, এই জন্য খুশি করতে হবে কাকে? আল্লাহকে। আর আল্লাহকে যদি খুশি করা হয় তাহলে কি হবে? আপনি যদি আল্লাহর কাছে ভালো হয়ে যান, তাহলে উপকার হচ্ছে আল্লাহ আপনার গুণকীর্তন করবেন আসমানে, ফেরেশতাদের সামনে। ফেরেশতাদেরকে বলা হবে, অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরা নিকটবর্তী আসমানের ফেরেশতাদের কাছে বলে দাও। ওই আসমানের ফেরেশতারা এসে ওই আরেক আসমানের ফেরেশতাদেরকে বলবে, তোমরা দুনিয়ার ফেরেশতাদের কাছে ঘোষণা করে দাও অমুক লোককে আল্লাহ ভালোবাসেন, এই জন্য আমরা তাকে ভালোবাসি, পৃথিবীবাসীর ফেরেশতারাও যেন তাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীবাসীর ফেরেশতারা ঘোষণা করে দেয়, মানুষও তাকে ভালোবাসতে থাকে। এই জন্য আল্লাহ যার গুণকীর্তন করেন তার প্রশংসা পৃথিবীতে কি ছড়িয়ে যায়। আল্লাহ তাআলার কাছে আমরা সেই প্রশংসা পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সূরা ফাতির আয়াত নম্বর 29। 7 নম্বর, দানকারী আল্লাহর সান্নিধ্য লাভ করবে। দানকারী আল্লাহর সান্নিধ্য লাভ করবে, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ করবে। আল্লাহ বলছেন, ওয়ায়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতান ইনদাল্লাহ ওয়া সালাতুর রাসূল আলা ইন্নাহা কুরবাতান লাহুম সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি। আল্লাহ বলছেন, তোমাদের কেউ আল্লাহর পথে ব্যয় করে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায় এবং রসুলের দোয়া লাভ করতে চায়। আলা, তাদেরকে জানিয়ে দাও, ইন্না কুরবাতান লাহুম, এই কাজের কারণে তারা অবশ্যই আল্লাহর নিকটে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু নিকটে যাবে তাই নয়, সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, এবং আল্লাহ তাআলা তাদেরকে রহমতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা আয়াত নম্বর 99। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? তোমাদের মধ্যে যারা চায় আল্লাহর পথে দান করে আল্লাহর নৈকট্য লাভ করতে, আল্লাহর কাছে যেতে এবং রসুলের দোয়া পেতে, তাদেরকে জানিয়ে দাও যে তোমরা এই দানের কারণে তোমরা আল্লাহর নৈকট্য পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি দান করি তাহলে আল্লাহর সান্নিধ্য পেয়ে যাবে। 8 নম্বর, দানকারীর পাপ ক্ষমা করে দেওয়া হবে। দানকারীর পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ইন তুবদুস সাদাকাত ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, যদি তোমরা সদকা করো, যদি তোমরা, ইন মানে যদি, একটা শর্ত, ইন মানে কি যদি তোমরা সদকা করো, দান করো, ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের পাপকে মোচন করে দেব। সূরা বাকারা আয়াত নম্বর 271। 9 নম্বর, দানকারীর পরকাল নিয়ে কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা নেই।
যারা দান করবে তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। الذين ينفقون, যারা ব্যয় করে, যারা দান করে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিল্লাইলি, রাতে, ওয়ান নাহার, দিনে, সিররা, গোপনে, ওয়ালানিয়া, প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য মহা প্রতিদান রয়েছে আল্লাহর নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 274। কত প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বলেন। 10 নাম্বার, সর্বশেষ, পরিবার নিয়ে জান্নাতে থাকতে চান? কথা বলেন। পরিবার পরিজন নিয়ে জান্নাতে থাকতে চান? স্ত্রী থাকবে, সন্তান থাকবে, পিতামাতা থাকবে, সবাই এক জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দানকারী 10 নম্বর গুণ হচ্ছে, 10 নম্বর প্রতিদান, দানকারী পরিবার পরিজন নিয়ে জান্নাতে বসবাসের সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। এইটাকে আমি মুখে মুখে বলে দিলেই আল্লাহ আপনারা দিয়ে দেবে? দলিল লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম সিররা আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, যারা আল্লাহর জন্য ব্যয় করে, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে গোপন এবং প্রকাশ্যে, আর যারা খারাপকে উত্তম দিয়ে পরিবর্তন করে, উলাইকা লাহুম উকবাদ দার জান্নাতুন আদনি, তাদের জন্য রয়েছে শুভ পরিণাম, স্থায়ী জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি হবে? ইয়াদখুলুনা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর তাদের পিতামাতার মধ্যে, তাদের স্ত্রীদের মধ্যে, তাদের সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল হবে, তারা সবাই মিলে একসাথে জান্নাতে থাকবে। কত বছর আগে বাবাকে হারাইছি, মাকে হারাইছি, স্ত্রী সন্তানকে কত ভালোবাসি, মৃত্যুর পরবর্তী জীবনে যে যদি আবার জান্নাতে থাকা যায়, দুনিয়াতে হয়তো তাকে ভালো কাপড় কিনে দিতে পারেনি, মা বাবাকে হয়তো ভালো খেতে দিতে পারেনি, সন্তানকে হয়তো ভালো খাওয়াতে পারেনি, কিন্তু জান্নাতে যেহেতু খাওয়ার অভাব নেই, সমস্ত কিছু সেখানে রয়েছে, তখন তো বলতে পারবো বাবারে তোদেরকে না খাওয়াই আল্লাহর পথে দান করেছিলাম, এ দেখ আজকে আল্লাহ আমাদের প্রতিদান দিতে সবাই আমরা একসাথে ভালো আছি। বলেন সুবহানাল্লাহ। শুধু এ পর্যন্তই শেষ না, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম, প্রত্যেক জান্নাতের যে দরজা আছে প্রত্যেক দরজা থেকে ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। সূরা রাদ আয়াত নম্বর 22-23, এদিকে খেয়াল করেন, আমি এখনই শেষ করে দেব। 10 নম্বর পয়েন্ট আমরা শেষ করেছি। এখন সর্বশেষ ওই যে প্রথমে যেটা বাদ রেখে এসেছিলাম, আল্লাহর কর্যদানের ক্ষেত্র, আল্লাহর কর্যদানের ক্ষেত্রের কথা বলছিলাম না প্রথমে, সেখানে একটা বাদ রেখে আসছিলাম না। 4 নম্বর আমরা যেটা বলবো, আল্লাহ তাআলাকে কর্যদানের খাত, অর্থাৎ যেই সমস্ত খাতে ব্যয় করলে আল্লাহকে কর্য দেওয়া হয়। ইতিপূর্বে আপনাদেরকে অনেক কিছু বলেছি, অনেক পৃষ্ঠা বাদ দিয়ে রেখেছি যে সময়ের কারণে। সর্বশেষ যেটি বলবো 4 নম্বর, মসজিদ নির্মাণ বা পুনর্নির্মাণে অর্থ দিলে আল্লাহকে কর্য দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ বা পুনর্নির্মাণে যদি অর্থ দেন তাহলে সেটাও আল্লাহকে কর্য দেওয়া হয়। মসজিদ মূলত আল্লাহর ঘর, সবাই বলবেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদ আল্লাহ ওয়া আন্না মাসাজিদা লিল্লাহ ফালা তাদউল্লাহ আহাদান ফালা তাদউ মা আল্লাহি আহাদান। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, এই মসজিদ আছে আল্লাহর। মসজিদ কার? আল্লাহ। এখানে আল্লাহ ব্যতীত আর কাউকে ডাকা হবে না। সূরা জিন আয়াত নম্বর 18। তাহলে এই যে মসজিদ, এই মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহর কথা হবে, আল্লাহর শাসনের কথা হবে, আল্লাহর আইনের কথা হবে, আল্লাহর বন্ধুদের কথা প্রচার হবে, আল্লাহর শত্রুদের ব্যাপারে সতর্ক করা হবে। এটাই হচ্ছে মসজিদ। এটাই কি মসজিদ? এই মসজিদে শুধুমাত্র আল্লাহর গুণগানই চলবে, অন্য কোনো কিছু গান চলবে না, বরং বাইরে যেগুলো আল্লাহ দ্রোহী শক্তি আছে তাদের বিরুদ্ধে বিরোধিতা চলবে। এটাই হচ্ছে মসজিদ, এটাই হচ্ছে আল্লাহর ঘর। আপনার ঘরে কি আপনি আপনার শত্রুকে ঢুকাবেন? তাহলে আপনার ঘরে সেই লোকগুলোই থাকবে যাদেরকে আপনি কি ভালোবাসেন। তাহলে এই যে আমরা মসজিদে আসছি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, এই জন্যই আসতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম মসজিদ নির্মাণ এবং পুনর্নির্মাণে যদি অর্থ ব্যয় করেন সেটাও আল্লাহকে কর্য দেওয়া হবে। যারা এই মসজিদ নির্মাণ করবেন বা পুনর্নির্মাণে অর্থ খরচ করবেন তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
খুব মনোযোগ দিয়ে হাদিসটি শুনবেন। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নী সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, মসজিদ সুন্দর করবে, বানাল্লাহু লাহু মিসলু ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু মিসলু ফিল জান্নাহ, বানাল্লাহু লাহু মিসলু ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে অনুরূপ একটি সুন্দর ঘর তার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, বুখারী শরীফ সালাত অধ্যায়ের হাদিস। তাহলে আপনি যদি মসজিদ নির্মাণের সহযোগিতা করেন, মসজিদ নির্মাণ করেন বা পুনর্নির্মাণ করেন, সুন্দর করেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জান্নাতে আপনার জন্য সুন্দর ঘর তৈরি করে দিবেন। তাহলে আমরা কি মসজিদ নির্মাণে, পুনর্নির্মাণে অর্থ ব্যয় করতে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।